সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। এই যা এখান থেকে যা, একলাতে মার দিবানে সর। আমরা তোর মতো ফেরেস্তা নাকি? তুই তো বিরাট হুজুর। তুই যা, তোর রোজা তুই থেকে যা, জ্বালাস নে। সেহরি টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আর বেশিক্ষণ শোয়া যাবে না, তাড়াতাড়ি উঠে পড়ি। আল্লাহ, রোজার মাস, ব্যাচেলার মানুষ, ডেকে দেওয়ার কেউ নেই, অ্যালার্ম দিয়ে খেয়ে উঠতে হয়। মেসে থাকি, বাড়িওয়ালা ঘরও ঠিক করে না, দেখি পানি আসছে নাকি। আল্লাহ, গায়ে খুব ঠান্ডা। রোজার মাসে ওযু করতে ভালোই লাগে। ওদের আবার ডাকতে হবে, খাবারও রেডি করতে হবে, কত কাজ। কি ব্যাপার, এখন শুয়ে আছে? এই আসিফ, মিরাজ, ভাইয়া উঠে পড়ো, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আসিফ, মিরাজ, উঠে পড়ো। আসিফ, ভাইয়া উঠে পড়ো। এই কি হয়েছে রে, ডাকছিস কে? ভাই আমার, রোজা রমজান মাস, দেখ আমি রোজা আছি কত কষ্ট করে, তোরা না থাকলে হয় বল? একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে চলাফেরা করি, সবকিছুই আমরা একসাথে করি। আমি রোজা থাকবো, তোরা যদি না থাকিস তাহলে বিষয়টা কেমন দেখায় না? আমি রোজা টোজা থাকবো না, যা দিনে সর, জ্বালাইস নে। কিরে মিরাজ, তুইও শুয়ে থাকবি? ওঠ, সেহরি সময় শেষ হয়ে যাচ্ছে। এত অশান্তি তো ভাল লাগে না। এই তোর আমি একবার কইছি না আমি রোজা থাকবো না? এই মাঝরাত্রি তুই আমার জ্বালাচ্ছিস কে? আমি একটু আগে ঘুমালাম। কিরে দোস্ত, তুই এইসব কি বলিস? এখন বাজে রাত 4টে, তুই আমার সাথে নামাজ পড়ে এসে রাত 9টায় শুয়ে পড়লি, তখন বাজে রাত 9টা, তাহলে 9, 10, 11, 12, 1, 2, 3, 4, এই 7টা ঘন্টা তুই কি করলি? আরে আমার গার্লফ্রেন্ডের দিনের বেলা সময় হয় না, তাই রাত্রি কথা কয় ওর সাথে। এ তো প্রতিদিনের ঘটনাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা রোজা রমজান মাস, আর তুই এই মাসে হারাম সম্পর্কে লিপ্ত হয়েছিস? হ্যাঁ, এই অত জ্ঞান দিস নে। আমরা তোর মতো ফেরেস্তা নাকি? তুই তো বিরাট হুজুর। আমি একটু আগে ঘুমালাম, তুই আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি। তুই যা, তোর রোজা তুই থেকে যা, জ্বালাস নে। ঘুমের সময় এসে ডিস্টার্ব করে। তুইও কেবল ঘুমালি? এই তুই আর আসিফ তো সে একসাথে শুলি 9টার সময়। তুইও তো আসিফের মতো 7 ঘন্টা সময় পাইছিস। এই 7 ঘন্টার সময় তুই কি করলি না ঘুমিয়ে? এই আমি কি করি না করি তোর কাছে কৈফত দিতে হবে? আমি রাত জেগে মুভি দেখছিলাম বলে আমার ঘুমাতে লেট হয়ে গেছে। তো সেহরির সময় হয়ে যাচ্ছে, তুই এখান থেকে তাড়াতাড়ি দেখে গে যা। আমাকে রাত ডাকলে কিন্তু মারবা না বেডটা। এই আসিফ দোস্ত, চল না, চল না দোস্ত, চল। এই তুই ওর কিছু কবি? এই যা এখান থেকে যা, একলাতে মার দিবানে সর। ঘুমের 12টা বাজায় দিচ্ছে। দোস্ত, তোরা আমার যা অপমান করিস কর, এতে আমার কোনো দুঃখ নেই। একটা জিনিস চিন্তা করে দেখ, তোরা দুইজন যদি আজকে বাড়ি থাকতিস, তোর বাপ মা যদি আজকে রোজা থাকতি বলতো, তুই কি না করতে পারতিস মুখের পাড়ে এইভাবে? ধরে নে, তোর বড় ভাই বলেছে আজকে রোজা থাকার জন্য। দোস্ত ওঠ না, কি এক ঝামেলা রে। ওঠ। দোস্ত, এটা রোজা রমজান মাস, 11 মাস পর এই মাস মানুষ একবারই পায়। তাও কত লোকের ভাগ্যে এই রোজা রমজান মাস জোটে না। এই ফজিলতের মাস তুই আগামী বছর পাবি কিনা তার কোনো নিশ্চয়তা আছে বল? তুই যদি এই মাসে 1 রাকাত নামাজ পড়িস তাহলে 70 রাকাত নামাজের সওয়াব পাবি। তুই যদি এই মাসে 1 টাকা দান করিস তাহলে 70 টাকা দান করার সওয়াব পাবি। তাহলে ভেবে দেখ, তুই এই সুযোগটা কেন কাজে লাগাবি না? এই রমজান মাসটা 3 ভাগে ভাগ হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। তুই যদি এই মাসে তোর রিজিকের দুয়ারই খুলতে না পারলি, তুই যদি এই মাসে তোর অতীতের গুনাহগুলোই মাফ করতে না পারলি, তাহলে এই রমজান মাসে তোর বেঁচে থেকে লাভটা কি আমাকে বল? তুই কি রমজান মাসটা ঘুমিয়েই কাটাবি, নাকি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবি বল? আল্লাহ তাআলা এই মাহে রমাদান মাসে তোকে অফুরন্ত নেকি কামাই করার সুযোগ দিয়েছেন, আর তুই যদি সেই মাসে ঘুমিয়ে কাটাস তাহলে তোর মতো হতভাগ্য আসিফ আর কেউ নেই। আফসোস, আমরা কি আসলেই মুসলিম? আয় আমরা ইসলামের সুস্পষ্ট জ্ঞান ধারণ করার চেষ্টা করি। আমরা সবাই এগিয়ে যাচ্ছি, তবে জাহান্নামের দিকে, জান্নাতের দিকে নয়। তাই আয় আমরা সবাই একসাথে সেহরি করি। ওকেও ডাক। এই এই চল সেরি করে আসিস। ঘুমটা ঠিকঠাক হইল না। আচ্ছা তোরা যা, আমি আসছি।
এটা মাহে রমাদান মাস। এই মাস বছরে একবারই আসে। এই মাসের গুরুত্ব আমি আপনি না দিলেও খবরবাসী কিন্তু ঠিকই দেয়, কেননা এই মাসে কবরের আযাব বিরত রাখা হয়। তাই আসুন এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের নিজেদের অতীতের গুনাহগুলো মাফ করি ও আখিরাতে সওয়াবের পাল্লা ভারী করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়, তাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।